কালিমা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। কালিমা তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। আমরা ইসিম জি। নিয়ে বিস্তারিত আলোচনা পড়েছি, এবার আমরা হরফ ফেল শুরু করছি। ইসিম হরফ নিয়ে আলোচনা হয়েছে কারণ ইসিমের শুরুতে হরফগুলো আসে। এখন কিছু হরফ বাকি আছে যেগুলো ফেলের শুরুতে আসে, সেটাও আমরা ফেলে মুদারিতে পড়ে আসছি। হরফে নাসিবা, জি। হরফে জাযিমা, লামে তাকিদ, নুনে তাকিদ, সাকিলা, খফিফা, নুনে তাকিদ। জি, খফিফা। এগুলো পড়ে আসছে। তারপরে নফি, ইসবাত, এগুলো সব পড়ে আসছে আমরা। শুধু বাকি আছে ফেল। তো ফেল আমরা ফেলে মাদি, ফেলে মুদারি, ফেলে আমর, ফেলে নাহি, এগুলো আমরা বিস্তারিত পড়েছি। আমরা সুলাসি মুজাররদও পড়েছি। তো এখন আমরা ইনশাল্লাহ ফেলের যে আরো প্রকার আছে সেগুলো পড়বো। যে ফেল সময়ের বিবেচনায় দুই প্রকার: মাজি, মুদারে। বলেছিলাম মুদারের মধ্যে ফেল আরো দুইটা পাওয়া যায়, একটা বর্তমান এবং ভবিষ্যৎ। দুইটার একটা শব্দ দিয়ে দুটি অর্থ বোঝায়। এই কারণে এই দুইটাকে একসাথে নাম রাখা হয়েছে মুদারে। আর বর্তমানকে বলা হয় হাল, আর ভবিষ্যৎকে বলা হয় মুস্তাকবিল। দুইটাকে একাত্রে বলা মুস্তাকবিল। হয় মুস্তাকবিরুন। হ্যাঁ, হুম। বিরুন, বিরুন। বিলুন, লাম। ও, এই যে লিখে রাখতেছি। আর হাল। ওকে। হুম। মুস্তাকবিল, ঠিক আছে। মুস্তাকবিলুন। ওকে। মুস্তাকবিল। মুস্তাকবিল। জি, বিল একসাথে, মুস্তাকবিল। ওকে। জি। তাহলে খেয়াল করি যে হাল এবং মুস্তাকবিল, তাহলে এই দুইটার মধ্যে দুইটার সমন্বয় কি হয়েছে? ফেলে মুদারে। অর্থাৎ ফেলে মুদারে একটা বার, যেমন ইয়াংসুরু বা ইয়াফআলু, এখানে বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেয়। এছাড়া বলেছিলাম হুম। ফেলে মুদারে আরেকটি অর্থ দেয়, সেটা হচ্ছে অনির্দিষ্টকালীন অর্থ। যে আমি জি, যাই, ঘুমাই, খাই, পড়ি, ইত্যাদি ইত্যাদি, এই জি, অর্থ প্রদান করে জি। থাকে ফেলে মুদারে। আচ্ছা, তারপর আসি আমরা যে ফেলে আমর। আর ফেলে মুদারের সেকেন্ড ভার্সন থেকে তৈরি হয় ফেলে আমর এবং ফেলে নাহি, আদেশ বা নাহি। নিষেধাত্মক ক্রিয়া। জি। আচ্ছা, এরপর আসেন ফেল ভার্সন মধ্যে ফেল আবার একটু দুই প্রকার। একটা গঠনগত দিক থেকে, অর্থাৎ ফেল ভার্ব যে গঠন হবে সেটা তিন হুম। অক্ষর দিয়ে হবে না চার অক্ষর দিয়ে হবে। তো চার অক্ষর দেওয়া আছে, তিন অক্ষর দেওয়া আছে। চার আরবিতে বলা হয় আরবা, সেখান থেকে রুবাই, অর্থাৎ চার অক্ষর বিশিষ্ট। বলে আসছিলাম কোরআনের মধ্যে 99% 99 শব্দ হচ্ছে তিন অক্ষর বিশিষ্ট। আর বাকি এই যে 0.01 যেগুলো আছে, সংখ্যা আছে, সেগুলো হচ্ছে কি চার অক্ষর। মুখ গোনা শিল্প, হাতে গোনা খুব বেশি হইলে 5 থেকে 6টি অক্ষর বা 4 থেকে 5টি অক্ষর কি এই চার অক্ষর বিশিষ্ট। তার মধ্যে চারটে এখানে: বাসারা, জালজালা, দামদামা, জাবজাবা। আচ্ছা, তো আর এই বাকি চারটির গঠনগত বিষয় কি ওই সুলাসি মাজিদ ফির মতো হবে? হ্যাঁ, হুবহু যে নিয়ম সালাসি ওকে। মুজাদ্দাদের মধ্যে, ওই একই নিয়ম সালাসি মাজিদ ফির মধ্যে। আচ্ছা, আচ্ছা, এবার কোরআনে ব্যবহার নেই এগুলো। আচ্ছা, আচ্ছা। তাহলে সুলাসি মুজাররদ আবার বলছিলাম দুই প্রকার। একটা হচ্ছে সুলাসি দুই প্রকার: সুলাসি মুজাররদ, একটা হচ্ছে সুলাসি মাজিদ ফি। সুলাসি হুম। আচ্ছা, সুলাসি মাজিদ ফি এলো। বলছিলাম মাজিদ ফি মুজাররদ তো আমরা বললাম নাসারা, দারাবা, ফাতাহা, সামিয়া, কারমা, জি, হাসিবা। আর মাজিদ জি। ফি হচ্ছে আরো 10 প্রকার। এটা মূলত আচ্ছা। আহ, এই তিন অক্ষর বিশিষ্ট ভার্বের শুরুতে, মাঝখানে, শেষে না, শুরুতে বা মাঝখানে অর্থ যোগ হয়ে ভার্বের বিভিন্ন ফর্ম তৈরি হয়। এর অর্থের বিবেচনায়, অর্থের কারণে এই ফর্মগুলো তৈরি করা হয়ে থাকে। তো আমরা প্রথমে বলছিলাম 2 নম্বর ফর্ম, বলছিলাম যে 2 নম্বর ফর্মের মধ্যে যে এটা 2 নম্বর ফর্মকে বলা হয় কি? বাবে তাফঈল। বাবে তাফঈল। কিভাবে আচ্ছা, আমি গঠন করতে একটা হয়? কথা বলি একটুখানি। একটা কথা একটু বলি। জি, আপনার বলছেন যে সুলাসি মাজিদ ফি 10 প্রকার। আসলে কি 10 হবে না 9টা হবে? কারণ ফাআলা তো আমরা সুলাসি মুজাররতের মধ্যে ফেলে দিলাম, আবার তাহলে 10-এর এটা চেয়ে বেশি, 11-12 প্রকার আছে। ঠিক আছে, তবে ও এগুলো কোন আচ্ছা, শব্দের আচ্ছা। ব্যবহার নাই। জি, ও, 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 ও। এগুলো কোরআনে ঠিক ব্যবহার আছে। নাই এগুলা। আমরা শুধু কোরআনে ব্যবহার যেগুলো আছে, যেগুলো ওগুলো পড়তেছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে বলি আমরা যে 2 নম্বর ফর্ম পড়তেছিলাম। 2 নম্বর ফর্ম গঠন করতে 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 হবে মাঝখানে অক্ষরকে দ্বিত্ব করে, ডাবল করে। আচ্ছা, ডাবল করে। তো এখানে বলছিলাম 3টি অর্থের জন্য 2 নম্বর ফর্ম ব্যবহৃত। একটা হলো কাজের তীব্রতা বোঝানোর জন্য, হুম। প্রচন্ডতা, তীব্রতা, নির্মমতা বোঝানোর জন্য এই হুম।
দুই নম্বর ফর্ম ব্যবহৃত হয়। এছাড়া আর দুটি অর্থ যেন আসে যে দুই নম্বরে দুই অর্থ হলো যে কর্তা কোনো জিনিসের মাধ্যম হবে। কর্তা কি হবে? এক নম্বর কোনো কাজের ফেলের তীব্রতা বোঝাবে। দুই নম্বর কর্তা কোনো কাজের মাধ্যম হবে বা আচ্ছা। কর্তা কোনো জিনিসকে মূল্যায়ন করবে। এই দুটি অর্থ হুম। যেন। তো হুম। প্রথম তীব্রতা অর্থ বলেছিলাম যে যেমন কর্তা কেটেছে, সে কেটেছে, আর কর্তা সে নির্মম ভাবে খণ্ড বিখণ্ড করেছে। কতলা হত্যা করেছে, কত্তালা নির্মম ভাবে হত্যা করেছে। তাহলে প্রথমটাই ফেল কাজ করবে, পরেরটা হলো ফাইল কাজ করবে, এই ফাইল আর কি কাজ করবে, বিষয়। ফাইল জি কাজ জি। করবে। জি। আচ্ছা, তাহলে যেমন আলিমা থেকে আল্লামা, এখানে বলছিলাম যে মাঝখানে অক্ষর দিতে হবে এবং ফেলে মাদিতে এর আইন কালামায় জবর হওয়া জরুরি। যেমন আলিমা এটা সামিয়ার উদান আসছে, কিন্তু হুম। দিনামা ফর্ম থেকে আসলে এটা আল্লামা হবে, তখন আর কি আল্লিমা হবে না। আবার হুম। ও মাঝখানে আল্লামা। অক্ষর দিতে হবে এবং মাঝখানে অক্ষর কি জবর হবে। জবর হওয়া জবর হবে। বাধ্যতামূলক। জি। তাহলে আচ্ছা। তোমার আলিমা, আল্লামা, আল্লামার আল্লামা। অপরকে শিখিয়েছে, শিক্ষা দিয়েছে, তার হুম। মানে কি সে মাধ্যম হয়েছে শেখানোর। জি। দুই ফাইল নম্বর হলো, হয়েছে। আচ্ছা একটা হলো কাযাবা, সে মিথ্যা বলেছে। কাযাবা অপরকে মিথ্যা প্রতিপন্ন করেছে। করেছে। নাজালা নাজিল হওয়া, আর নাজ্জালা নাজিল করেছে, সে নাজিল করেছে। আচ্ছা। জি। তাহলে আর হলো সদাকা সদ্দাকা, সদাকা সত্য বলে সদ্দাকা অপরকে মূল্যায়ন করেছে, সত্যায়িত করেছে। তাহলে এখানেও কি ফাইল কার্যকারী থাকবে? হ্যাঁ, ফাইল ও অন্য কিছু মূল্যায়ন করলো। আচ্ছা, দুইটাই ফাইল কাজ করবে। জি। হুম। আচ্ছা, আর ফেলে মাত বলছিলাম এটার নিয়ম হলো ফাআলা। আর ফের আলামত মুদারের ক্ষেত্রে বলেছিলাম যে আলামত মুদারে পেশ আর আইন কালেমায় বাধ্যতামূলক জের হবে, দিতে হবে প্লাস আইন কালেমায় জের হবে। হুম, জি। ফাআলা ইউফাইলু, আর ফেলে মজুর আগের স্টাইলে ফা জি। কালামে পেশ আইন কালেমে জের মাদিতে, আর আলামত মুদারে পেশ আইন কালেমে জবর মুদারিতে। জি। আচ্ছা, তারপর ফাআলা বলতেছিলাম, জি, ইউফাইলু। তারপরে ফাআলা বারোটা পরের দিকে আপা পড়ে যান সামনে। ও এটা আমরা ফাআলা পড়েছিলাম ওই জানি যে, এটা, জি এটা জি, পড়েছিলাম হ্যাঁ আমরা। আমি পড়ছিলাম। ফাআলা 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 ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা। জি। ফেরে মুদারে পড়েন দেখে আপা, ফেরে মুদারে। এটা um, ইউফাইলু ইউফালানে ইউফাইলু ফাইলু ফাইলানে, ইউফাইলানে ইউফাইলুনা তাফাইলু তাফাইলানে তুফাইলু তাফাইলু তুফাইলু তুফাইলু তুফাইলানে তুফাইলিনা তুফা তুফাইলনা, তুফাইল ও স্থিরবাচক বহুবচন। তুফাইলনা। আচ্ছা, আমি প্রথমটা আরেকটু সুন্দর করে পড়ি। জি। তারপরে এটা হবে ইউফাইলু ইউফাইলানে ইউফাইলুনা তাফাইলু তু তাফাইলানে তু তু তাফাইলু না আলামতে মুদারে পেশ হবে তুফাইলু। বাধ্যতামূলক। ও তুফাইলু, আচ্ছা, তাহলে একটু পড়ি। তুফাইলু তুফাইলানে ইউফআইলনা তুফাইলু তুফাইলানে তুফাইলুনা জি। তুফাইলিনা তুফাইলানে তুফাইলনা উফাইলি উফাইলু নুফাইলু। জি। ঠিক আছে, এটা জি, পড়া ধন্যবাদ। হয়েছিল। তাহলে আমার কি হবে? আলহামদুলিল্লাহ। তাহলে আমার উম, ফাইল ফাইলা ফাইলু ফাইলি ফাইলা ফাইলনা। তারপরে ফেলে নাহি হবে। ফেলে নাহি হতে গেলে লা তুফাইল লা তুফাইলা লা তুফাইলু লা তুফাইলি লা তুফাইলা লা তুফাইলনা। জি, জি। আর স্টেপ ফাইল বলছিলাম যে স্টেপ ফাইলটা এই ফালার শুরুতে মূলত ফালা ফাআলা, তার শুরুতে বলছিলাম যে বেড যদি একটা মিম যোগ করতে হবে, আর আইন কালামায় জের হবে।
কি হবে তাহলে? আচ্ছা, ফাআলা এক থেকে আমি এখানে একটুখানি জিজ্ঞেস করে নিই, আমাদের যেমন সুলাসি মাজিদ ফিতে যখন ইসমে মাফুল বানাতাম ঠিক এই নিয়মটা হতো না, এই ধরনের না নিয়ম হতো না? না না না, না, ইসম ফাইল ইসম মাফউলের যে নিয়ম ছিল সেটা ভিন্ন নিয়ম হলো সুলাসি মাজিদ ফিতে। আচ্ছা ঠিক আছে, সুলাসি এর মুজাররদ মিম একটা দিয়ে নিয়ম ছিল, করতাম তো ওই জন্য। সুলাসি মাজিদ ফিতে ভিন্ন নিয়ম। আচ্ছা, তা ঠিক আছে, তাহলে এখানে এটা আপনি বলে যান তাহলে ইনশাল্লাহ। কি বলছিলাম যে ফাআলা, ঠিক আছে। জি 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 জি। যেমন ফাআলা এখন পড়লাম আমরা, হুম। ফাআলা, ঠিক আছে। ফাআলা জি ফেলে মাদি, তাই না? জি। এখান থেকে ইসমে ফাইল বানানোর নিয়ম হলো যে প্রথমে একটা পেজ যুক্ত একটা মিম যোগ করব। যোগ করব। হ্যাঁ, আর আইন কালেমায় বাধ্যতামূলক জের প্রদান করবো আমি। আচ্ছা আর লাম কালেমায় ইসিমের সাথে নরমালি জবর জের পেশ সবই আসতে পারে, তো এখানে একক শব্দ সুতরাং পেশ দেবো, জন্মগত অবস্থায় আছে। আচ্ছা। তাহলে কি হলো? তারপরে হলো যে মুফাইলুন। হ্যাঁ, আগে ছিল ফাইলুন, এখন হচ্ছে মুফাইলুন। ওকে, মুফাইলুন। ওকে, জি, এখন দ্বিবচন বহুবচন বানান। দ্বিবচন কি ছিল? ঠিক এরকম মুফাইলানে মুফাইলুনান। ঠিক স্ত্রীবাচক। আছে, জি স্ত্রীবাচকে এক বচনে আসবে মুফাইলাতুন, মুফাইলাতানে, মুফাইলাতুন। জি, গুড। আচ্ছা, তারপর আসে ইসম মাফুল। ইসম মাফুল যে আইন কালাম একই, শুধু আইন কালামে জেরে জায়গায় জবর আসবে। ও, একই হবে, জের আর জবরটাকে খেয়াল রাখতে হবে। জি 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 মুফা আলুন, মুফা আলানে, মুফা আলুনা, এটা হলে তো আমার ভালো, জের আসলে একটু ঝামেলা করে ফেলে। মুফা আলাতুন, মুফা আলাতা, মুফা আলা, বলি বলি বলি, মুফা আলা, হচ্ছে না কেন? হ্যাঁ, হচ্ছে তাহলে। মুফা আলা তানে, মুফা আলাতুন। খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এগুলো জি, ইসমে মাফউল। তাহলে ইসমে ফাইল পড়লাম, ইসমে মাফউল পড়লাম। এখানে ইসমে তাফজিলটা আসে না এভাবে থেকে। তাবদীল আসে না। হ্যাঁ, আচ্ছা, এমনি তার তাফজিল অর্থ প্রদান করে এটা। আচ্ছা। আচ্ছা, তাবদীল আসে না। আচ্ছা জি, ঠিক আছে। এর এক্সাম্পল তো হুম। পড়ছিলাম আপনারা আমরা ফাইলাতে। হ্যাঁ এক্সাম্পল, হ্যাঁ এক্সাম্পল হয়ে গেছে আল্লাহর রহমতে। দেখেন এক্সাম্পলে আমরা। আমি ইন্টিগ্রেট করে রাখছি, এটাই আমার সমস্যা হচ্ছে না, এক্সাম্পল বুঝতে পারবো এটুকু। শুধু এখন জড়তাটা কাটতে পারলে আমার মানে একটু বেশি প্র্যাকটিস বেশি পড়তে হবে বেশি না? জি জি, আপনার কি সাজেশন দেন? ওই সফাত এটা আছে না ইয়া সাফাতুল মাসুদ যেটা দিয়েছিলাম, আরবি হুম হুম সাফাতুল, হুম 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 ওইটার মধ্যে ওইটা ওইটা ওইটার মধ্যে কি আপনার দেখবেন 43 নম্বর পৃষ্ঠা, ওইটা 43 হুম নম্বর পৃষ্ঠায় যাবেন, দেখবেন এতে পাবে ফাইল লেখা আছে। ওখান থেকে হুম। আপনার ওই নিয়মগুলো সব দেওয়া আছে ওখানে। ওটার মধ্যে ইসমে বাট, মাফউলটা দেখেন, ইসমে ফাইল লেখা আছে। আর ফেলে মাদি, ফেলে মুদারে, ইসমে ফাইল, তারপর ফেলে আমর, ফেলে নাহি, ওটার মধ্যে দেওয়া আছে। ও, আপনি বলতে চাচ্ছেন বারবার বারবার একটু পড়তে, জড়তাটা জি দূর আপা, হতে। হ্যাঁ আপা, আচ্ছা এটা ঠিক পড়লে আছে, পরে এইটা দেখবেন হলে আপনার আমার মোটামুটি মোটামুটি বিদ্যুৎ, একটা। কোরআন বুঝবেন বিদ্যুৎ গতিতে গতিতে। এই মধ্যে আমি দেখাই দিই, যেমন এই যে এটা হলো কি, এই দেখেন 43 নম্বর আহ, পৃষ্ঠা আপা, এই 43 নম্বর হ্যাঁ পৃষ্ঠা, ঠিক আছে। হ্যাঁ, আমার কাছেও এ- আছে বইটা, ইনশাল্লাহ জি, দাগ দিয়ে এখানে রাখছি। দেখবেন রগ্গাবা ইউরাগ্গাবা, রগ্গাবা দ্বিতীয় এভাবে তা ফাইল সহি, সহি পড়বেন ইনশাআল্লাহ। এতটুকু শুধু এই একটা সহিটা শুধু পড়বেন, ভাবে তা ফিল সহি, বাকিটা পরে আমরা শিখবো ইনশাআল্লাহ। রগ্গাবা ও এই মাঝখানে অক্ষর দিতে হয়েছে। আর তারগীব মাসদার, এ তাফঈল অনুদানের সকল মাসদার এই তাফঈল অনুদানে আসবে। তাফঈলুন, আচ্ছা তারগীবুন, তাযীবুন, তাকরীবুন, তাকরীবুন সব একই অনুদানে আসবে আপনার দেখেন এই যে। আচ্ছা, এই তাফঈল ইনশাল্লাহ। সমস্ত মাসদার আসবে। সেখান থেকে ফেলে ওকে মাদি এলো রগ্গাবা, ফেলে মাদি। ওকে। ইউরাগিবু, আচ্ছা ফেলে মুদারি। মুরাগিবুন ইসম ফাইল। রগ্গিব ফেলে আচ্ছা আমর, লা তুরাগিব ফেলে নাহি। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আমি এটা প্র্যাকটিস করে নিব। জি ইনশাআল্লাহ। আপনার যে আগে এই যে গত ক্লাসে আমি তো যে ক্লাস না ঢুকতে না পারলে আমি আপনার রেকর্ডিংটা আল্লাহর রহমতে দেন আর এন্ড দেয়ার ইনশাআল্লাহ দেখে দেব। আই হোপ ইনশাআল্লাহ আর গ্যাপ যেমন আমরা আসলে এই যে মাদ্রাসার ভর্তির ব্যাপারে অনেক ওয়ার্কিং করা লাগে। ডিসেম্বর তো ফাইনাল মাস, শেষ আমি বুঝতে পরীক্ষা যেমন পারছি। আজকে আমাদের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে বাচ্চাদের।
তো এখানে অনেক ঝামেলা থাকে, আবার নতুন ছাত্র ভর্তি হইতেছে তাদের আহ, আহ, নিয়ে ঝামেলা থাকে। তো এই জন্য একটু মাঝে মাঝে সকালে লেট হয়েছে। আই হোপ ইনশাল্লাহ না, আজ ওটা না। ওটা ওটা আমি নেভার মাইন্ড, ওইটা নিয়ে না। আপনার ওই যে রেকর্ড গুলো বলতে চাইছি, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর করে যে বোঝানো। আল্লাহ আপনার আরো জ্ঞানের বারাকা দান করুক। এত ভালো হ্যাঁ, লাগছে ক্লাসগুলো। সবাই গ্রুপে থাকলে যেমন, আমার প্রবলেমের জন্য আমি না গ্রুপে সবসময় অ্যাটেন্ড করতে পারি না, ওই সময়টা একটু ওয়ার্কিং আওয়ার তো। তো আলহামদুলিল্লাহ, এই অসুবিধা নেই। আগাই যান ইনশাআল্লাহ, কথা বললে ইনশাল্লাহ। আমার শোনা। হম। এবার আসে আমরা 2 নম্বর ফর্ম পড়ি আজকে। 3 নম্বর ফর্ম। হম, ইনশাআল্লাহ। 3 নম্বর ফর্ম দেখে আসি কি ছিলাম, 3 নম্বর ফর্মটা কি ছিল এখানে। হম, 3 নম্বর ফর্ম ছিল বাবে মুফাআলা। এই ফাআলা। ফা আলা, 2 নম্বর ফর্ম। হুম। আর হুম। ফাঁকলামের পরে কালিফ বৃদ্ধি পাবে। ফাআলা। হ্যাঁ, ফাঁকলামের পর আরিফ বৃদ্ধি হলে ফাআলার মধ্যে কি হবে? এই ফাআলার মধ্যে 1 নম্বর ফর্মের মধ্যে ফাঁকলামের পরে কালিফ বৃদ্ধি করে দেবে, তাহলে কি 2 নম্বর ফর্ম হয়, 3 নম্বর ফর্ম হয়ে যাবে। জি, আলে ফা বৃদ্ধি হয়ে যাবে। আলা, ফা আলা, ঠিক আছে। আচ্ছা, জি। এবার আসি ফেলে মুদারিতে যাই, ফেলে মাদি ফেলে মুদারে। না, না, না। ছেলে মাবি, ছেলে মুজারি, ছেলে আমির, ছেলে মাহি। আমার পড়তে পড়তে একটা জিনিস হঠাৎ মনে আসছিল, আমি বুঝে উঠতে পারলাম না। আমরা যে আহ লা, 2 রকম লা শিখছি। আম, লাই নাফি জিন্স, আর একটা হলো লা মা মুসাব্বা তানে বিলাইসা, মানে মা লাটা। একটা লা। জি। হুম। একটা বলবো আচ্ছা, লা ওটা আমি, মুসাফা বিলাইছে বা মা মুসাফা বিলাইছে, জি। হ্যাঁ, কিন্তু আর একটা যে নাফি আছে, ওইটা নর্মাল, যেমন বহু বচন থাকলে, যেমন মুদারির বহু বচন থাকলে ওখানে চেঞ্জ হয় না, আমরা জানি। নাফি হলে চেঞ্জ হয়। কি এই সাধারণ লাটা কোন ওয়েতে ব্যবহার হলো এখানে? তো আপনার দুইটা লা, দুইটা গোত্র ধরে নিয়ে বসে আছে, তাহলে সাধারণ লা কোনটা? আপা লা ওই একটাই, বুঝতে পারছেন? ও, জায়গা বিশেষ ওটাকে বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়। এইটাই আমার সেদিনও আমি প্রশ্নটা করতে পারতেছি না গ্রুপে, তো তা আমার এইটাই মনে হচ্ছিল যে সাধারণ লা কে? লা, এ এই নাম ধরছে, ও এই নাম ধরছে, তাহলে হ্যাঁ ওই সাধারণ লা লা কে? এবং মা দুটো একই জিনিস। ওই মা আচ্ছা। সব জায়গায় নেগেটিভ, হ্যাঁ একই জিনিস, জায়গা বিশেষ বিভিন্ন অর্থ দেয়। যেমন আচ্ছা। মার পরের শব্দ যদি, লার পরের শব্দ যদি গায়রে মুনসারিফ হয়, তাহলে এটা লাইনে আচ্ছা। পিছিয়ে আছে, ঠিক আছে। ও। হ্যাঁ। ও। ও, আর যদি ভাঙতে ভাঙতে লার তো। পরের শব্দ যদি মুনসারিফ হয়, মানে পরিবর্তনশীল তানবিন যুক্ত হয়, তাহলে এটা মুসাফা বিলাইসা হবে। আর লার পরে যদি কোনো নেগেটিভ শব্দ আসে, কোনো ফেলে মুদারা আসে, তাহলে এটা ওই নাফি হবে, ফেলে মুদারে নাফি হবে। বুঝতে আচ্ছা, পারছিলাম, তো একই ভালো, লাশ সব ভালো একই জিনিস। প্রশ্ন, ভালো প্রশ্ন মনে আসছে না? জিনিসটা জি ক্লিয়ার হয়ে গেলাম। জি। ওই মা হম। একই মা, কখনো কি অর্থ আসে, কখনো না অর্থ আসে, কখনো যা অর্থ আসে। বাক্যের আচ্ছা, শুরুতে আচ্ছা, আসলে আচ্ছা। কি, ফেলে মাদির শুরুতে আসলে না, আর বাক্যের মাঝখানে আসলে যা, এই অর্থের তাহলে জন্য। রং বদলায়, রং বদলায়, লা রং বদলায়, মিনিং হ্যাঁ, হ্যাঁ। বদলায়, রং একই, মিনিং বদলায় আর কি। হ্যাঁ, মিনিং বদলায়। জায়গা বিশেষ মিনিং বদলায়, জি। জি, স্পেন কালপাত্র বেঁধে বুঝতে পারছি, থ্যাংক ইউ। জি। আচ্ছা, ভাই মুফাআল এরকম বলে, 3 নম্বর বলে মুফাআলাতুন। মুফাআলা। মুফাআলাতুন, জি। আচ্ছা, কিভাবে গঠন করতে হয় এখানে? মুফাআলাতুন বা সংক্ষেপে মুফাআলা বলা হয় না? মুফাআলা, জি। জি। আচ্ছা, এখানে হচ্ছে, খেয়াল করেন ফরমেশনটা দেখে নিই। হ্যাঁ, ঠিক আছে। ফাআলা, ফাকলামের পরে কালিফ দিতে হবে, ফাআলা, ঠিক আছে। ফাকলামের কালিফ, তো বাইন হুম। কালামে দেবো, লাম কালামে দেবো, ফেলে মাদির দিতে পারবো, ফেলে মাদির অক্ষর হাজার হোক, কিন্তু ফেলে মাদির আলামত ঠিক থাকবে। ফা কালামে লাম কালামে জবর থাকবে। এই যে ফাআলা, আচ্ছা, আগেও ছিল ফাআলা। আচ্ছা, আলামত কখনো চেঞ্জ হবে না বলছিলাম। আচ্ছা, ফেলে মুদারে কি হবে? এই যে এখানে এলো ফেলে মুদারে, ফেলে মুদারে শেষ অক্ষর পেশ হবে, এই যে এখানে পেশ হয়েছে। আর এখানে আলামত মুদারে বললাম সরাসরি মসজিদ ফির মধ্যে, সব জায়গায় একই নিয়ম না, বাট এখানে 2 নম্বর ফর্মেও আলামত মুদারে পেশ ছিল, এই 3 নম্বর ফর্মেও আলামত মুদারে পেশ, এখানেও আইন কালামে জের, ঠিক আছে। ফাআলা আচ্ছা, ইউফাইলু,
জি, ফাআলা ইউফাইলু, ইউফাইলু, ইউফাইলু। জি, ইউফাইলু। জি, ওকে। এটা হচ্ছে ইউফাইলু অর্থ কি এটা পরে দেখবো, আগে এখানে দেখে নিচ্ছি। তাহলে পড়ে বাবে নিতে হবে। মুফাআলা ফেলে মাদি। জি, হুম, 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 হুম। পড়েন। একটু মত করে বলতে হবে আর কি। আগে ফাআলা পড়তে ইউ হয় না, ফাআলা। ইউফাইলু, আগে ইউফাইলানে, ফেলে মাদিটা পড়ে না, ফেলে মাদিটা আগে। ও ও ও মাদিটা করে নিব। ফাআলা, ফাআলা, ফাউলু, ফাআলু। ফাআলু, ফাআলু। ওই ওকে। ফাআলাই তার মধ্যে কি ফাআলা, একটা মত করে পড়তে হবে প্রথম ফাটা। আচ্ছা, ফাটারে মত করে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস একটুখানি জিজ্ঞেস করি। ওই যে আমরা যেমন নুহিহা, তো এই যে আলিফটা, হ্যাঁ, আলিফ থাকলে তো একালিফ টান হয়। তো এখানে জি, কি কোনো সুকুন যুক্ত হিসাবে চিহ্নিত করা হয় কোনো সময় যেটা সুকুন? যেমন ইয়ার ইয়ার বাম পাশে যদি যজমালা ইয়া থাকে, তাহলে একালিফ, এই যে এই হিসাবে আসলে এই আলিফটাতে কি সুকুন ধরা হয়? হ্যাঁ। ও আলিফটা তাই? খালি আলিফ, বুঝতে পারছেন? খালি মানে সুকুন, খালি মানে সুকুন। আচ্ছা, জি, আচ্ছা, 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 ঠিকই, ঠিক আছে। ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা, ফাআলতু, ফাআলতু, ফাআলনা। ফাআলতু, ফাআলনা। ঠিক আছে। জি, তারপরে মুদারি পড়ি। ইউফাইলু, ইউফাই, ইউফাইলানে, ইউফাইলুনা, ইউফাইলু, ইউফাইলানে, ইউফাইলনা, তুফাইলু, তুফাইলানে, তুফাইলুনা, তুফাইলিনা, তুফাইলানে, তুফাইলনা, ফেলে মুদারা পরে ফেললেন, উফাইলু, হ্যাঁ, ফেলে মুদারা পরে ফেললেন, নুফা, দেখ মাশাআল্লাহ। মুফাইল, মুফাইলু। মুফাইলু। জি, একটু আস্তে আস্তে জি, পড়লাম। আপনার মতো জি। দ্রুত করতে গেলে বেড়া ঝাড়া করে ফেলি, এই না, জন্য না, আস্তে না, আস্তে দূরে পড়ি। তো বড় দরকার নেই আপনার। জি, জি। আহ, আচ্ছা, আমরা তারপরে সফাতুল হলো, মাসাদিদ একটু দেখি। সফাতুল মাসাদিদ বাবে তাফসীরের পরে আর কি এটা আসবে। আচ্ছা, আচ্ছা, এই যে আচ্ছা, 49 নম্বর পৃষ্ঠা, এখানে আসি বাবে মুফাআলা সহিহ। এই যে সবগুলো মুফাআলা মসদারগুলো সব মুফাআলা ওজনে আসবে। আল আচ্ছা, মুহারাবা, মুতালাবা, মুআকাবা, আচ্ছা, মুবাআদা, মুআতাবা, মুজালাসা, আহ, মুতাবাআ, মুখাদাআ, মুমানাআ, মুনাজাআ, মুখালাফা, মুফারাকা, মুবারাকা, মুশারাকা, হুম, মুজাদালা, মুকাবালা, মুকাতালা, মুলাজামা, মুশাবাহা। আচ্ছা, আচ্ছা, এখানে আপনি পরের দিকে হারাবাদে পরের দিকে আপনি হারবা, হারবা, হারবু, হারবাত। ওকে। হারবা, তারপরে হারবাত নাকি হারবা, হারবা, এটা কোথায় গেল, কোন দিকে গেল এটা? হারবা, হারবা, হারব, ওই দুইটা। ও ও ও ওইটা দিয়ে আমি ওই দুইটা পড়বো। হারাবা, হারাবা, হারুবু, হারাবাতা, হারাবাতা, হারাবনা, হারাবতা, হারাবতুমা, হারাবতুম, হারাবতি, হারাবতুমা, হারাবতুন্না, হারাবতি, হারাবনা, হারবতু, হারবনা। হারবনা। ওই টানটা একটু বাদ হয়ে গেছে। হারবতু, হারবনা। পেলে মুদারে। ঠিক আছে। তারপরে ইউহারিবু, ইউহারিবু, ইউহারিবানে, ইউহারিবুনা, তুবহা, তুবহারি, তুহারিবু, তুহারিবানি, তুহার, ইউহারিবিনা। একটু প্রথমে তো একটু হবে। তুহারিবু, তুহারিবানে, তু তুহারিব, তুহারিবনা, তাই না? তারপরে তুহারিব, তুহারিব না, না, তানে, না। তুহারিব নাকি? এখানে একটু খেয়াল করি। ফেলে মুদারে পরে খেয়াল শেষে করি। কোনো পরিবর্তন হবে না, আগের মতোই। এই যে আচ্ছা, আচ্ছা। ইউফাইলু, ইউফাইলানি, ইউফাইলুনা, তুফাইলু, তুফাইলানি, ওইটা- ইউফাইলনা, তুফাইলু, তুফাইলানি, তুফাইলুনা, তুফাইলিনা, তুফাইলানি, তুফাইলনা, হ্যাঁ, তুফাইলুনা, ফাইল। অন্যটায় গেছি তো এই জন্য একটু জি, উল্টায় ফেলছি। আচ্ছা, তারপরে এইটা যদি পড়ি তাহলে ইউফাইলু, ইউফাইলানে, ইউফাইলুনা, তুফাইলু, তুফাইলানে, তুফাইলনা,
তুফাইলু, তুফাইলানে, তুফাইলুনা, তুফাইলিনা, তুফাইলানে, তুফাইলনা, উফাইলু, তুফাইলু। সমস্যা কি জানেন? তুফাইলু তুফাইলু। নুফাইলু, ওই আবার ফা ফা আলামতে ফালা পরে পরে। আচ্ছা, আলামতে মুদারের শুরুতে আসবে, শেষে দ্বিবচন বহুবচন স্ত্রীবাচক পুরুষবাচকের আলামত আসবে। তো এই শেষের আচ্ছা, এবং শুরুতে অক্ষরে কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? পেশ এবং জি, জবরে পরিবর্তন হতে পারে, পেশ আসবে জবর আসবে, কিন্তু যেহেতু আসবে না ফেলে আলামত মুদারিতে, ওই তা আসবে বা তু আসবে, এখানে তু আসছে। আর শেষ অক্ষরে যেমন ছিল সুলাসি মুজাররদের মধ্যে, একই জিনিস আচ্ছা, সুলাসি মাজিদ হবে, কারণ আলামত কখনো আচ্ছা, চেঞ্জ হয় না। আলামত চেঞ্জ হবে না। জি, আচ্ছা, দেখছেন আমরা ফালাকে কি আদর করি, এ আসলে ভালো পড়তে পারি, ওই যে অভ্যস্ত হয়ে গেছি আমরা এই অভ্যাস হয়ে গেছে। ফালার। বাট ও হ্যাঁ, একটা জিনিস জানলে, একটা জিনিস হলে যে ও এটা জানলে বাকিগুলো ইজি হয়ে যাবে, কারণ এদের শেষ অক্ষরে মিল আছে। আর জি, আলামত গুলো সে একই স্টাইল, আলামত গুলো কোনো চেঞ্জ হয় না, অক্ষর বাড়লেও হুম, আলামত সিমই থাকবে। হুম, আচ্ছা, তাহলে এখানে পড়ি আমরা যে ফেলে মুদারে পড়লাম আমরা, কারণ ফেলে আমর হুম। নাহি পড়ি আপা। তাহলে আমর নাহিটা হবে, এখান থেকে আমরটা বানান হবে, দেখি আপনি। হ্যাঁ, ফেলে আমি বানান জি। এখান থেকে বানাবো। হ্যাঁ, বানান। এই যে, তাতে চলে যাই। ফাইল, ওখানে পেশটা হবে না, এখন সুকুন হয়ে যাবে। ফাইলা, নুনটা চলে যাবে। তারপরে ফাইলু, ওখানেও নুনটা চলে যাবে। তারপরে ইয়েতে স্ত্রীবাচক হবে ফাইলি, নুনটা চলে যাবে নাকি? জি, তাই জি, তো? জি, জি, তারপরে ফাইলা, ফাইলা, নুন চলে যাবে। ফাইলনা, এই নুনটা কখনো যাবে না, এটা জি। চিহ্ন হিসাবে রয়ে যাবে। এই নফি ছয়টা। বানান, নফি বানান আপা, নফি। নাফি বানাতে হলে ওইটা নাহি, তো দুঃখিত, নাহি। আপনার লাটা, লা আসবে একটা, তা আর বাকিটুকু রয়ে যাবে। লা তুফাইল, লা তুফাইলা, লা তুফাইলু, লা তুফাইলি, লা তুফাইলা, লা তুফাইলনা, ওই আগের মতো ইলনা। হুম, ফেলে নাহি। জি, তারপর আচ্ছা এলো ফেলে নাফি, নাহি। আচ্ছা, এই যে আপনার ফাইল, ছেলে ফাইলা, আসছে নাকি? ফাইলু, ফাইলি, ফাইলা, ফাইল না। লা আচ্ছা, তুফাইল, লা তুফাইল, লা তুফাইল, লা তুফাইল, লা তুফাইলা, লা হুম, তুফাইল না। আর আচ্ছা, এই যে এসমে মফুল একই, একই আপা, আগের মতোই। আচ্ছা, শুধু ওই যে আগের আলামত মতো। মুদার পেজে আলামত মুদার লাগাবেন, আলামত মিম আচ্ছা, লাগাবেন। মিম তো একটা হরফ লাগাবেন। পেজ যদি একটা আচ্ছা, হরফ লাগবো, মিম হ্যাঁ, লাগ। আচ্ছা, আইন কালামা জের, আর এসে মুফলি আইন কালামা জবর হবে। আচ্ছা। পড়েন দেখি মুফাইল। মুফাইলুন, মুফা মুফাইলানে, মুফাইলুনা, তাই না? ঠিক জি, আছে। মুফাইলাতুন, মুফাইলাতানে, মুফাইলাতুন, জি। ঠিক আছে। এখান দিয়ে এসে মফুল পড়েন দেখি। ইসমে মাফুল, জি, মুফাআলুন, ওইটা একটা জবর হবে, ওইটা জের হলে ওটা জি, জবর জি, হবে। জি, 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 এতটুকু পারবেন। মুফাআলুন, মুফাআলানে, মুফাআলা, মুফাআলুনা, তারপরে মুফাআলাতুন, মুফাআলাতানে, মুফাআলাতুন। জি, আস্তে এই হলো। পড়াতে কিছু মনে করেন না, বুঝে তো যাচ্ছি ইনশাআল্লাহ, এটাই হলো কথা। এটা না আপা, আপনি তো আপা, আপনি ততটুকু বুঝতেছেন, বিলিভ মি, আমরা ছাত্র জীবনে এগুলো বুঝতাম না আপা। অনেক পিটানি খেয়েছি ক্লাসটার মধ্যে, কি বুঝতাম, মাথায় ঢুকতোই না, কারণ ক্লাসে ছাত্র ছিল অনেক। আলহামদুলিল্লাহ। ক্লাসে ছাত্র এই ছিল যে, অনেক, বুঝতে পারছেন? উস্তাদে সবসময় পড়াইতো, যারা মাথা ব্রেনিয়ার ছাত্র আছে, খুব ভালো বুঝতো, তারা দ্রুত বুঝে ফেলতো, এদেরকে পড়াইতো, বুঝতে পারছেন? এদেরকে বুঝাইতো, এরা পরে কি করতো, ছাত্রদেরকে বুঝাইতো। তো ক্লাসে পরে তার পড়া আচ্ছা, হইতো না। তো দেখা যেত যে আমাদের আর বোঝাই হইতো না, এটা পরে নিজেরা নিজেরা কষ্ট করে বুঝতাম এগুলো। তো আর তার মধ্যে আবার মাঝখানে গ্যাপ গেছে বলতে গেলে তার পড়া হয় নাই, অন্য অন্য ক্লাসে চলে গেছি। আচ্ছা, তো সব ভুলে গেছিলাম, এই যে আপনাদেরকে পড়াইতে পড়াইতে এগুলো আবার অ্যাক্টিভ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি একটা সময় যখন পূর্ণাঙ্গতা আসবে ইনশাআল্লাহ আরো শক্তিশালী হব, আপনার সাথে ইনশাল্লাহ। একদিন একটা ক্লাসে ইনশাআল্লাহ আমি বুঝাবো। এখন না, এটা আমার সময় লাগবে। কথা বলতে যে জড়তা আসলে হবে না, যখন একদম
ফ্লুয়েন্সি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তখন। আমার আশা আছে আল্লাহ যদি পূরণ করে। এখন এখানে আয়াতের ব্যাপার স্যাপার। ومن جاهد فإنما يقاتل لنفسه। আচ্ছা, তাহলে এবার আসি অর্থের দিকে আপা, ঠিক আছে? হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, এটা অর্থের দিকে খেয়াল করে পরে আমরা একদম বলে দিয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, অর্থের দিকে খেয়াল করব। অর্থ হলো এটা বুঝতে হলে আমি এখানে একটু আসি। আচ্ছা, এটাকে আমি একটা উদাহরণ। নর্মালি একটা নর্মালি একটা অর্থে আমি এটা স্টাইলে আমি একটু বোঝাই। সেটা হচ্ছে, মনে করেন যে দুইজন লোক বসা আছে সামনে সামনে, বুঝতে হ্যাঁ পেরেছেন? ঠিক আছে। দুইজন হ্যাঁ লোক বসা বুঝতে আছে। পারছি। আচ্ছা, এটার মধ্যে আর এটা বুঝি আর 6 নম্বর ফর্মটা বুঝি, এই 6 নম্বর বাবে তাফাউল, এটা বাবে মুফাআল, হ্যাঁ এটা বাবে তাফাউল। দেখেন এই বাবে মুফাআলের আগে একটা সুতা বাড়িয়ে দিলেই বাবে তাফাউল হয়ে যায়। এক্স্যাক্টলি। ফাআলা, তাফাআলা, ঠিক আছে জি না? আচ্ছা, জি জি। অর্থের মধ্যে মিল আছে। অর্থের মনে মিল করুন আছে। যে দুইজনে বসা আছে, একজনকে আরেকজনকে মারলো, হুম আর অপরজন কি করলো, সে একটা মারলো, তাহলে কি হলো, হুম। পরস্পর পরস্পরকে মারলো, ঠিক আছে জি না? একে অপরকে জি মারলো। আরেকটা হচ্ছে একজন মারলো, আরেকজন সাইলেন্ট রইলো, কিছু বললো না। জি পক্ষ দুইটাই, এক পক্ষ জি। অ্যাক্টিভ আর পক্ষ কি আনঅ্যাক্টিভ। আর একজন। হ্যাঁ, তাহলে এই যে 3 নম্বর ফর্ম হলো, এক পক্ষ অ্যাক্টিভ থাকবে, অপর পক্ষ সাইলেন্ট থাকবে, বুঝতে পেরেছেন? আর 6 নম্বর ফর্ম হলো, দুনো পক্ষ অ্যাক্টিভ, একে অপরকে মারছে, আর ফাল এক পক্ষ থেকে মারছে, অপর পক্ষ সাইলেন্ট ছিল। আচ্ছা পক্ষ আচ্ছা। থাকবে দুইটাই। এখানে আচ্ছা কি হবে তাহলে? 3 নাম্বারটা যেটা বাপে এইটা হলো একজন মারবে আর একজন চুপ থাকবে, মার খাবে, যা একটা মার উদাহরণ খাবে, হিসেবে। হ্যাঁ, ও হ্যাঁ সাইলেন্ট থাকবে। হ্যাঁ হ্যাঁ, আর সাইলেন্ট 6 থাকবে। নম্বরে পরস্পর পরস্পরকে মারবে। দুইজনই দুইজনই অ্যাক্টিভ থাকবে। জি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। মজা আছে তাহলে, বুঝতে পারলে। আজকে দেখুন খালি তারা তারা বেতন ছাড়া পড়া আমি পরীক্ষা দেবো আমি মানুষের জন্য হাওলাত করে টেনে এই ধরনের দিলাম। আচ্ছা, তাহলে কি ছিল, ফাআলা আর তাফাআলা। তাহলে ফাআলা আমরা তিন আচ্ছা। নম্বর ফর্ম হলো, দুই পক্ষের মধ্যে এক পক্ষ অ্যাক্টিভ থাকবে, আর অপর পক্ষ কি সাইলেন্ট থাকবে। এখানে আসেন, দেখি silent এখানে কি থাকবে। অর্থ লেখা আছে। আচ্ছা। আচ্ছা, 3 নম্বর ফর্ম যাই আমরা। 3 নম্বর ফর্মে। এই যে খেয়াল করি, মুফাআলা, আচ্ছা যে কাতাবা সে লিখেছে, আর কাতাবা সে পত্র আদান প্রদান বজায় রাখছে। সে পত্র কি আদান প্রদান বজায় রাখছে, এই যে কাতাবা সে লিখেছে। আচ্ছা। আগে দেখি, হ্যাঁ সে কারোর প্রতি লিখেছে। কোনো কাজ করা, কারোর হুম প্রতি কোনো কাজ করা বা করার চেষ্টা করা, বা দুই পক্ষের হুম। মধ্যে এক পক্ষ থেকে কোনো কিছু করা। আপনি কারোর জন্য কিছু করলেন, যেমন আচ্ছা আপনি মার্শাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে অনেক কিছু করছেন আপনি। এই প্রতিষ্ঠান আপনার জন্য কি করছে? কিছুই করে নাই, শুধু দোয়া ছাড়া। তাহলে এক পক্ষ থেকে হয়েছে, পক্ষ দুইটা এখানে, জি ঠিক আছে? পক্ষ জি। দুইটা, কিন্তু এক পক্ষ করছে, আর পক্ষ আর পক্ষ কিছুই না, নাই কি দেবো আর, ও বুঝতে পেরেছেন? তো এই যে ও। দুই পক্ষের মধ্যে পক্ষ দুইটা থাকবে, এক পক্ষ কিছু করবে, আরেক পক্ষ কিছু করবে না। কারোর প্রতি কোনো কিছু করা বা কারো করার চেষ্টা করা, অথবা দুই পক্ষের মধ্যে এক পক্ষ থেকে কোনো কিছু করা, বুঝতে পারছেন আপা? আচ্ছা। হ্যাঁ, জি জি। যেমন আপনি একটা এক্সাম্পল দিলাম যে এক পক্ষ থেকে হয়েছে, আরেক পক্ষ থেকে কিছুই না, তেমনই। দোয়া। ঠিক আছে, ওটা তো আল্লাহর কাছে, কিন্তু কিছু বাহ্যিক তো কিছু দেওয়া হয়নি, তো বিষয়টা হলাম। ও, বিনিময় যেটা বলে আর কি, প্রত্যক্ষভাবে বিনিময় যেটা বলে। আচ্ছা, বুঝতেছি আলহামদুলিল্লাহ। তারপর। তাহলে মূলত দুইটা দুইটা একই অর্থ, কারোর প্রতি কোনো কিছু করা, বুঝতে পেরেছেন, আর তার জন্য জি। কোনো কিছু না করা, অথবা দুই পক্ষের মধ্যে এক পক্ষ অপর পক্ষের জন্য কোনো কিছু করা, এরকম হুম অর্থ। যেমন কাতাবা সে লিখেছে, আর হুম। কাতাবা সে আদান প্রদান বজায় রেখেছে, মানে কি, এক পক্ষ থেকে চিঠি দেয়, উত্তর দেয় না, দেখ না দেখ উত্তর, কিন্তু সে ঠিকই চিঠি পাঠায়।
ও ঠিক আছে, আচ্ছা সে আচ্ছা। ঠিকই লিখে লিখে যাচ্ছে। আচ্ছা, কমা মানে সে দাঁড়িয়েছে, আর কাওয়ামা সে প্রতিরোধ করেছে। বুঝতে পেরেছেন? সে জি। নর্মাল একটা দিন চলতেছে, সে এসে কি দাঁড়াইলো, আচ্ছা একজন আচ্ছা, চলে সে এসেছে, রাস্তা দাঁড়িয়েছিল, আটকে দিল, সে প্রতিরোধ করলো। প্রতিরোধ করেছে, হ্যাঁ, সে ব্যক্তি বাধা অপরপক্ষে দিছে। তো কিছু করেনি, হুম খালি প্রতিরোধী হয়েছে। হুম। ঠিক আছে বা কতলা, সে জি। হত্যা করেছিল, হত্যা হুম। করেছে। জি। আচ্ছা, কতলা সে লড়াই করেছে, আচ্ছা। মানে এক পক্ষে তো লড়াই করেছে, পায়ে পায়ে তো ঝগড়া করে না, জি। ওই ঝগড়া করে যে গেছে, তো ঝগড়া শুরু হয়ে গেছে। ভাই আগে জানি না কিছু না, আগে তো প্রস্তুতি নেই, সে ঠিকই তো শুরু করছে, হ্যাঁ শুরু হয়ে গেছে, আগে তার প্ল্যান ছিল, সে ঝগড়া শুরু করে দিছে। হুম। তো সে লড়াই করছে, লড়াই করছে মানে কি? লড়াই তো এক পক্ষ থেকে হয়, পরস্পর ফাড়াফাড়ি তো দুই পক্ষ থেকে, তখন আর লড়াই বলে না, ওটাকে মারামারি বলে ওটাকে। যুদ্ধ বলে। জি, ওটাই বলে হয়। তাহলে এক কথায় এক পক্ষ থেকে করা। জি, হুম। তবে পার্টি দুইটাই থাকবে, পক্ষ দুইটাই থাকবে, হ্যাঁ, পক্ষ দুটা থাকবে, কিন্তু অ্যাক্টিভ থাকবে এক পক্ষ, আর একজন আনএক্টিভ। মানে হ্যাঁ, সময়ে অ্যাক্টিভ হবে কিনা, যেমন সে লড়াই করেছে, তাহলে লড়াই যার সাথে করলো সে চুপ ছিল, কিন্তু লড়াই করতে গেছে মানে মারামারি করতে গেছে আর কি, তাই না? মারতে গেছে, হ্যাঁ, মারতে গেছে, হ্যাঁ বুঝছি। মারামারি যদি হয়ে যায় তাহলে একটু পিছনে নেওয়া পড়ে ওটা। আচ্ছা, মজা আছে তো আপনার এই বাবগুলো, এতদিন পরে এইগুলোই তো ভাল লাগতেছে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, ভাল লাগে এটা, তো বুঝতে পারলে ভালো না, আরো কোরআনের মধ্যে গেলে। এগুলো পুরো না হলে কোরআনটা আপনার পুরোটা বুঝতে পারা যাবে না, অনেক বাব আছে যেগুলো আছে না জি, সূরার মধ্যে। হুম। এই ফর্মগুলো প্রচুর ব্যবহার হয়েছে কোরআন কারিমের মধ্যে। আচ্ছা আচ্ছা। কারোর প্রতি কোনো কাজ করার প্রচেষ্টা করা, দুই পক্ষের মধ্যে এক পক্ষ থেকে কোনো কিছু করা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আব্বা এটাই আজকে, এই দিন 3 নম্বর ফর্মে আজকে আমাদের পড়া রইলো। ইনশাল্লাহ একটু প্র্যাকটিস করে আসবো, ওই 6 নম্বর দেখে, হ্যাঁ ওটা দেখে ইনশাল্লাহ একটু হ্যাঁ প্র্যাকটিস করে আসবো। হ্যাঁ, একটু কাজটা একটু ধরে নিবেন, নিয়ে তারপরে আমরা পড়া শুরু করব, তাহলে ভালো হবে, একটু জড়ায় আসে মুখে, এটা দূর হবে ইনশাআল্লাহ। তাহলে ওকে, আমাদের নেক্সট ক্লাস মঙ্গলবার। জি ইনশাল্লাহ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াইয়াকুম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।